হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য যে সুখবর 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 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকেই অবগত আছেন যে দক্ষিণ কোরিয়াতে 2024 সালে 1,65,000 শ্রমিক নিবে। এটা আপনাদের জন্য অনেক অনেক বড় একটা সুসংবাদ। তো সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন খাতে এই 1,65,000 শ্রমিক নিবে। প্রথমে আসে ম্যানুফ্যাকচারিং, যার মানে হচ্ছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পে প্রায় 95,000 শ্রমিক নেবে। তারপরে শিপ বিল্ডিং, শিপ বিল্ডিংয়ে আসে আপনার 5,000 শ্রমিক নেবে। কৃষি এবং পশুপালনে প্রায় 16,000 শ্রমিক নেবে। মৎস্য খাতে নিবে 10,000 এবং নির্মাণ শিল্পে নিবে 6,000। সার্ভিস খাতে নিবে 13,000। টোটাল 1,45,000। এরপরে আসেন 20,000 কোটা রাখবে। এটা হচ্ছে এই যে যতগুলো খাত আছে, এই খাতগুলো যদি কোনোটার মধ্যে লোক প্রয়োজন হয়, ওই 20,000 থেকে নিবে। ওদেরকে নির্দিষ্ট কোনো কোটার মধ্যে রাখবে না, ওদেরকে শুধু রেডি করে রাখবে। এই 20,000 যেই খাতে শর্ট পড়বে ওই খাতে তাদেরকে নিয়ে নেবে। প্রিয় বন্ধুরা, আরও একটি সুসংবাদ, সেটা হচ্ছে 2024 সালে রেস্টুরেন্টের কিছু কোটা আছে, যেখানে রেস্টুরেন্টে কিছু লোক নেবে। কোরিয়াতে যেটাকে বলে শিকতাং, এই শিকতাং রান্নাবান্না বা অন্যান্য কাজে প্রায় 17,000 শ্রমিক নেবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। তো এই 17,000 শ্রমিকের মধ্যে আপনার যেই রেস্টুরেন্টগুলোতে 5 জনের অধিক কর্মী আছে, সেখানে 2 জন করে কর্মী নিতে পারবে। আর যে রেস্টুরেন্টে 5 জনের কম শ্রমিক আছে, সেখানে 1 জন করে শ্রমিক নিতে পারবে। তো দক্ষিণ কোরিয়া 2022 সালের তুলনায় 2023 সাল, আপনারা যদি আগে দেখেন 2022 সালে 1,20,000, 2021 সালে 1,10,000, সেক্ষেত্রে 2024 সালে কোটা প্রায় দ্বিগুণ, আপনার অনেক বেড়ে গেছে। তাই আমাদের এই দক্ষিণ কোরিয়া যে একটা বিশাল একটা শ্রমবাজার, এই শ্রমবাজারকে ধরে রাখার জন্য এবং প্রত্যেকটা খাতে বাংলাদেশ থেকে যেন শ্রমিক যেতে পারে, সেজন্য আমরা বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ বইসেলকে বিশেষ অনুরোধ জানাবো, আপনারা দক্ষিণ কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার এইচআরডির সাথে এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন, যেন প্রত্যেকটা খাতে বাংলাদেশের শ্রমিক যেতে পারে। আজকে এই পর্যন্ত। আগামীতে আবারও দক্ষিণ কোরিয়ার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।